কত প্রশ্ন সেদিন করতে হতো তোমাকে, বাকি রয়ে গেল। নিজেই উত্তর খুঁজে নিয়েছি। বন্ধুরা খুব চেষ্টা করে আমাকে নিয়ে যেত ওদের সাথে গঙ্গার ঘাটে বা রথের মেলায়। গেছিলাম রথের দিন, দেখলাম তোমাকে আর তাকে। অনেক দিন পর মনে হয়েছিল তৃপ্তি করে শ্বাস নিলাম। যাক, সে কথা সামলে নিয়েছি সমস্তটা। কলেজে যাই, আড্ডা দিই বন্ধুদের সাথে। ভালো আছি আমি হয়তো। এখন কিছুদিন ছুটি চলছে, পরীক্ষা হলো আরও একটা। ছুটির মাঝেই নিউ মার্কেটের সেই পারফিউমের দোকানটায় গিয়েছিলাম। তোমার পারফিউমটার স্টক ফুরিয়েছে। আমার ঘরে আর তোমার কিচ্ছু নেই। এই রে, জানালাটা খোলা ছিল, পুরো বিছানা ভিজে গেল। খামখেয়ালেই রয়ে গেলাম। জানো, মা বাবার সাথে আজকাল কথা হয় আগের থেকে অনেক বেশি। আমাদের ছাদটায় কি ভীষণ শ্যাওলা পড়েছে গো। আমার বসানো গাছগুলো টবের মাটিতে কঙ্কালের মতো দাঁড়িয়ে। হাসি পায়। সন্তানরা মায়ের মতোই হয়েছে বোধ হয়। বাবা ঠিকই বলে আমি শখের জিনিসের যত্ন নিতে জানি না। মাঝে মাঝে ভাবি, সত্যি একটা বছর কেটে গেল, আরও 1000 বছর কেটে যাবে নির্ঘাত, তখনও কি আমি আমি থাকবো? নিয়ম করে ময়দানে যাই আমি আজও। একা বসে সেই জায়গাটায় কত শত প্রশ্ন ছুঁড়ে দিই হাওয়ায়। হালকা লাগে বেশ। তুমি তো চলে গেলে। আমি তারপর আরও একজনকে ভালোবাসার চেষ্টা করেছি। বন্ধুরা বলেছিল আইডিয়াল ম্যাচ, রাজজোটক, আরও কত কি, কিন্তু হলো না প্রেম। আমি বলেছিলাম তাকে, ধার নিয়েছিলাম তোমার কথার থেকে কিছুটা। সেদিন শহরটা অগোছালো লেগেছিল, ভেবেছিলাম গুছিয়ে নেব নিজেকে। সে গুড়ে বালি, শীতের বৃষ্টি, ভিজলাম, ধুম জ্বর। কত ডাক্তার দেখানো হলো। মা কপালে জলপট্টি দিয়ে দিয়ে স্পন্ডেলাইটিস বাঁধালো। শরীর সারল না আর। কি অভিশাপ দিয়েছ বলো তো তুমি? না সে, কিছুই গোছাতে পারি না, কিচ্ছু না। তুই বললে রাগ করবে? কর তুই রাগ, তবু জিজ্ঞাসা করব, তুই কি আজও তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, তোমরা ভালো থেকো।